হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমরা জানবো ইরানের মিলিশিয়া গ্রুপগুলো কী কী। ইরানের মিলিশিয়া গ্রুপগুলো চারটা মূলত। এক হলো এক হলো হামাস, যেটা ফিলিস্তিনে কাজ করে। দুই, ইয়েমেনের হুতি। তিন, লেবাননের হিজবুল্লাহ। আর চার, ইরাকের MFU, পপুলার মোবিলাইজেশন ফোর্স। তো এই চারটাকে একসাথে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বলে। এই চারটার কাজই বা কী কী, বা এগুলোকে কেনই বা ইরান এগুলোকে সামরিক সহায়তা দেয়। তো আমরা জানি ইরান থেকে কিন্তু ইসরায়েল অনেক দূরে একটা দেশ। সেখানে দেখা যাচ্ছে ইরান সরাসরি কোনো সামরিক একটা পদক্ষেপ নিতে পারে না। তো এই ইসরায়েলকে যখন একটা চাপে রাখা অলওয়েজ সবসময় দরকার ইরানের জন্য, যেহেতু ইরানের শত্রু ইসরায়েল। তো এখানে ফিলিস্তিনের হামাস দিয়ে, যদিও বা ফিলিস্তিনের হামাস একটা সুন্নিপন্থী একটা গোষ্ঠী, কিন্তু তারপরেও ফিলিস্তিনের হামাস দিয়ে তাদের একটা সাউদার্ন ইসরায়েল থেকে একটা চাপের মধ্যে রাখার চেষ্টা করে। পাশাপাশি উত্তর ইসরায়েলে লেবাননের হিজবুল্লাহ থেকে সবসময় একটা আক্রমণ চলতে থাকে। আমরা জানি রিসেন্ট ইরান ইসরায়েল যুদ্ধে কিন্তু এমনটাই হয়েছে, যখন ইরান আর হিজবুল একসাথে ইসরায়েলে আক্রমণ চালিয়েছে। পাশাপাশি ইরাকে যেটা হয়েছে, ইরাকে এই পপুলার মোবিলাইজেশন ফোর্স PMF, এটা ইরাকের বাগদাদে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। ওখানে বেশ একটা মার্কিন ঘাঁটিতে একটা তছনছ অবস্থা তৈরি করে ফেলেছে। পাশাপাশি আবার এই ইয়েমেনের হুতি লোহিত সাগরে একটা আন্তর্জাতিক বাণিজ্যে একটা চাপ সৃষ্টি করে। দেখা যাচ্ছে ইসরায়েলের কোনো জাহাজই এই লোহিত সাগর দিয়ে পার হতে পারে না। এইভাবে একটা ইসরায়েলের উপর একটা চাপ সৃষ্টি করে। তো ইসরায়েলি বা কেন এখন ইরানে হামলা চালালো, যখন হিজবুল্লাহকে কিছুটা দুর্বল করে ফেললো, পাশাপাশি পশ্চিমা দেশগুলো সহযোগিতা নিয়ে যখন ইয়েমেনের হুতিদের বারংবার একটা আক্রমণ চালালো, ওদেরকে দুর্বল করে ফেললো। বাশার আল আসাদ সরকার মূলত একটা ইরানপন্থী সরকার ছিল। ফলে ইসরায়েলের জন্য সিরিয়ার আকাশপথ ব্যবহার করে মার্কিন বিমান বাহিনী বা ইসরায়েলি বিমান বাহিনী পাঠিয়ে যুদ্ধ চালানো কিন্তু খুবই কঠিন ছিল ইরানে। কিন্তু যখন বাশার আল আসাদ সরকার পালিয়ে গেল, রাশিয়াতে বাশার আল আসাদ পালিয়ে গেল, তখন ইসরায়েলের পক্ষে এটা খুবই সহজ ছিল যে সিরিয়ার আকাশপথ পরিভ্রমণ করে ইরানে যে হামলা চালানো। মূলত এই কারণে ইরান এখন বর্তমানে ইসরায়েল আর মার্কিন দ্বারা আক্রমণ হয়েছে।